তো জগতের কথায় যাদের প্রীতি, হরি কথাতে যাদের প্রীতি নেই, জানবেন তাদের ভগবানের প্রতি এখনো ভালোবাসাই জন্মায়নি। আর সমস্ত অসুন্দরতা কেটে গেল। আর কুব্জার যে কুজো ভাব ছিল না, অপূর্ব অনিন্দ, ত্রিলোকের মধ্যে অপরূপ সুন্দরী রূপে প্রকাশিত হলো, যেটা মেনকা উর্বশীর রূপ এমন নয়, তিলক সুন্দরী রূপে কুব্জার রূপমাধুর্য গোবিন্দ দান করলেন। আমার কি মনে হয় জানেন, সুন্দরের পাশে গেলে অসুন্দর সুন্দর হয়ে যায়। সুন্দরকে যদি কিছু দেওয়া যায় তবে নিজেও সেই সৌন্দর্যটা নিজের কাছে ফিরে আসে। যেমন দেখবেন, খুব সুন্দর করে সেজে গুজে আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন আয়না আপনার সৌন্দর্যটা ওর ভেতর থেকে ফিরিয়ে দেবে, হাসিটা ফিরিয়ে দেবে, আনন্দটা ফিরিয়ে দেবে। এই জন্য ভগবানকে কিছু দিন, ভগবানকে আনন্দ দিন। ফুলমালা চন্দন দিল কুব্জা, যার দিকে কেউ তাকায় না, অসুন্দরী, কোনো গুণ নাই, গোবিন্দ তাকে আজ ত্রিলোক সুন্দরী করে দিলেন। তিলোত্তমা মেনকার থেকে তাকে সুন্দরী করে দিলেন। আর যখনই সুন্দরী করে দিলেন, ভেতরে ভেতরেতে আনন্দ পেয়েছেন কুব্জা। আরে, যাকে একটু চন্দন দিলাম তাতে আমাকে এই সুন্দর করে দিল। কিন্তু কুব্জার মুখটা বিষণ্ণ হয়ে গেল। খুব ধ্যান দিয়ে শুনুন, অপূর্ব কথা, মার্মিক কথা। কুব্জা তখন, কুব্জার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে গোবিন্দ বলছেন, কি হলো সুন্দরী, তুমি প্রসন্ন হওনি? বললেন, গোবিন্দ, আপনি আমার ক্ষতি করে দিলেন। আরে, আমার দিকে আজ পর্যন্ত কেউ তাকায়নি। আমি এত কুৎসিত, আমি এত সুন্দরী, আমার দিকে এই মহল্লায় কেউ ফিরেও তাকাতো না। আমি একদিক দিয়ে গেলে অন্য মুখে ফিরে থাকতো তারা। কিন্তু যে রূপ তুমি আমায় দিয়েছো, এখন আর এই মহল্লায় আমি টিকতে পারবো না। আমার উপায় কি হবে? গোবিন্দের স্পর্শ পেয়েছে তো, করুণা পেয়েছে তো, বুদ্ধি খুলে গেছে। দদামি বুদ্ধি যোগাম। বলিনি, এই রূপ নিয়ে তো আমি এখানে টিকতে পারবো না। এই রূপ নিয়ে আমি বেঁচে থাকতেও ছিঁড়ে খাবে আমাকে। কেন তুমি ক্ষতি করে দিলে আমায়? গোবিন্দ একটু মৃদু হাসলেন, সেই বাঁকা ঠোঁটের হাসিতে বললেন, শোনো, আমি যাকে রূপ দেই সেই রূপের মধ্যে আমি আমার স্বরূপও দিয়ে দেই। সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না, সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না। দেখবেন, যে মায়েরা সতী হয়, এক পতি ছাড়া স্বপ্নেও পরপুরুষের চিন্তা করে না, পতি প্রাণা হয়, যাদের ভিতরে ইষ্টপ্রীতি, ভগবত প্রীতি, আরাধনা আছে, তাদের রূপের মধ্যে এমন একটা তেজ বিকিরণ হয়, সেই তেজের দিকে অসুররাও পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়। ভগবান যদি কারো রূপ দিয়ে দেয়, সেই রূপের মাধুর্যে স্বরূপ প্রকাশ হয়ে পড়ে। কারো কারো রূপ দেখে দেখবেন, কোন কোন মায়ের দিকে তাকিয়ে দেখবেন মা বলতে ইচ্ছা করবে তাদের। এর কারণ হলো, ভগবত ভজনের দ্বারা, সতীত্বের দ্বারা যাদের হৃদয়ের মাধুর্য প্রকাশ হয়, তাদের রূপের মধ্যে একটা দিব্যতা থাকে। এই দিব্যতাটাই হলো নারীর সম্পদ। এই দিব্যতাটাই হলো নারীর সম্পদ। এই জন্য গোবিন্দ যাকে রূপ দিয়ে দেয়, সেই রূপে স্বরূপটাও মিশিয়ে দেয়। কুব্জার দিকে আর কেউ কুদৃষ্টিতে তাকায়নি, তাকাবার কথাও নয়। গোবিন্দ বললেন, আমি স্বরূপ দিয়ে দিলাম তোমায়। সুধীজন, এই স্বরূপ দেওয়ার পরে কুব্জাকে সাধারণই রতিতে গোবিন্দ স্ত্রীর মর্যাদাও দিয়েছিলেন। আমার বলবার অভিপ্রায় এইটুকু, সুন্দরকে কিছু দিন। সুন্দরের একটু মালা চন্দন সেবার জন্য আজ কুব্জা কি পেয়ে গেল না, কুব্জা সুন্দরী রূপ নিল। বৃন্দাবনের আরেকটি লীলা মনে পড়ে। এই গরমে আপনাদের বেশি অত্যাচার করা ঠিক নয়, তারপরেও বলি, আসুন। ধর্ম তাকেই বলে, ধর্ম হলো তাই যার দ্বারা ভগবান আনন্দিত হন। ভগবানকে আনন্দ দেওয়ার নামই হলো, ভগবানকে সেবা করার নামই হলো ধর্ম। ধর্ম অন্য কিছু নয়, ধর্ম হলো ভগবানের সেবা, সুখ, তাৎপর্যময়তা। যে সেবার দ্বারা, যে সুখের দ্বারা ভগবানকে আনন্দ দিতে পারবেন, সুখ দিতে পারবেন, সেটি সেবা মাধুর্যের দ্বারা। এই সেবা এবং ভগবানকে আনন্দ দেওয়ার নামই ভজন। এটা যদি করতে পারেন, তাহলে কুব্জার মতো আর অসুন্দরতা থাকবে না, এ জীবন ধন্য হবে। এই রূপের মধ্যে তার স্বরূপের প্রকাশ ঘটবে, এ জীবন হবে আনন্দময়, কল্যাণময়, প্রেমময়, ভজনময়। এই জন্য আমাদের জীবনে যেটুকু ধর্ম, সেটুকু হলো ভগবানকে সুখ দেওয়া, আনন্দ দেওয়া।
আমার প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায়, প্রতিটি মননে ভগবান সুখ পাচ্ছেন তো, তিনি আনন্দ পাচ্ছেন তো? ভগবানকে সামনে রেখে যারা নিজের সুখের ব্যবস্থা করে নেয়, কথাটি কিভাবে বোঝায়? ভগবানকে সম্মুখে রেখে নিজের সুখের যন্ত্রের মতো ভগবানকে ব্যবহার করে, এরা আদৌ ভগবানকে ভক্তি করে না। এরা ভগবানকে সামনে রেখেছে নিজের সুখবাসনা পূরণের মেশিন বা যন্ত্র হিসাবে। তাই আপনাদের কাছে নিবেদন করব যে দেখুন, মানুষের জীবনে নিজের সুখে নিজ ভোগের বাঞ্ছা ত্যাগ করে যদি জগতের হিত, যদি জগদীশ্বরের সেবা, যদি ভক্তের সেবা, মহতের সেবা করতে পারেন, তখনই সেটাই হবে পরম আনন্দের। আপনাদের মনে আছে ভগবান কপিল দেবের মাতা দেবাহুতি, এই দেবাহুতি দেবী তখন বৃদ্ধা। তিনি ব্রহ্মার কাছ থেকে জেনেছেন তোমার এই পুত্র তোমার পুত্র নয়, স্নেহবৎসল দৃষ্টিতে পুত্র রূপে দেখছো, কিন্তু ইনি স্বয়ং নারায়ণেরই অবতার ভগবান কপিল। খুব ধ্যান দিয়ে শুনুন, এই ভগবান কপিলের কথা ব্রহ্মাজি মাতা দেবাহুতিকে বলেছিলেন, হে মা, হে দেবাহুতি, তোমার এই পুত্র পুত্র নয়, ইনি নারায়ণেরই অবতার। বৃদ্ধ অবস্থায় এসে গেছেন, ভগবান কপিলকে পুত্র নয় ভগবান জ্ঞানে প্রদক্ষিণ করছেন। এই দেখুন, শ্রেষ্ঠ হলে মাও ভগবানকে ভগবান রূপে প্রদক্ষিণ করছেন। আর ইচ্ছা দেশ ও বিহীন সর্বত্র সমচেতসা ভগবত ভক্তি যুক্তেন প্রাপ্তা ভগবত গতি। শ্রী ভগবতে এই যে ভগবত গতি, এই যে ভক্তি প্রাপ্তি, এই জন্য মা নিজের সন্তানকেও ভগবত জ্ঞানে প্রদক্ষিণ করে আর প্রীতি নমস্কার করে প্রশ্ন করছেন। ভগবান কপিল দেব তার মাতা দেবহতীকে পরম মহত্বপূর্ণ তত্ত্ব কথা বলেছিলেন, যেটা কপিল গীতা নামে খ্যাত। আমরা যখন গ্রন্থ দেখি না, আমরা অনেকেই নেটে আটকে আছি বর্তমানে, একটু গ্রন্থ দেখবেন। এই গ্রন্থ না দেখলে আমাদের গ্রন্থি খুলবে না, আমাদের বাঁধন খুলবে না। স্বাধ্যায় বলে পঞ্চঋণের হিন্দুদের একটা ঋণ আছে, প্রতিদিন অন্তত একটি শ্লোক হলেও গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদের একটি শ্লোক পড়তে হবে আপনাকে। যিনি পড়তে পারেন না তিনি যেন একটু শ্রবণ করেন। 5টা ঋণ তো আমাদের, কি ঋণ? 5টা ঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, ভূত ঋণ, নিরি ঋণ। এমনি করে আমাদের যে 5টি ঋণ আছে, সেই ঋণের মধ্যে ঋষিরা আমাদের জন্য যে গ্রন্থাবলী রেখে গেছেন, তাদের ভজন কণিকা দিয়ে, অনুভূতি দিয়ে এই গ্রন্থ প্রতিদিন পাঠ করা। আমার মনে হয় বই পড়া, গ্রন্থ পড়া আমরা ছেড়েই দিয়েছি। এই নেট নামক জিনিসটাতে আটকে গিয়ে আমরা মানসিক অনেকটা বিকারগ্রস্ত হয়ে যাচ্ছি। নেট দেখুন, এটা দরকার, এটা সময় উপযোগী প্রযুক্তি বা বিজ্ঞানের উৎকর্ষতা, এছাড়া আপনি চলতে পারবেন না। নেট আপনার কাছে থাকুক, কিন্তু নেটে আটকে না গিয়ে মাঝে মাঝে গ্রন্থতে চোখ দিন। একটি শ্লোক, একটি উপদেশ, ঋষি অনুশাসিত ভজন উপলব্ধির গীতা ভাগবতের একটা শ্লোক আপনার জীবন বদলে দিতে পারে। আমার মনে পড়ে, দিল্লিতে এক ভদ্রলোকের স্ত্রী মারা গেল। অল্প বয়সে সুন্দরী স্ত্রীকে হারিয়ে স্ত্রীর প্রতি তার মোহ ছিল, আসক্তি ছিল, আর সে আত্মহত্যা করেই মারা যায়। আত্মার সদ্গতি হয়নি, তাই ছায়া রূপে তার স্বামীর ঘরে প্রতিদিন আসতো। ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো, রক্তশূন্য হয়ে যেতে লাগলো। দিল্লিতে বোর্ড বসানো হলো মেডিকেলের, বলল আপনার কোনো উপায় খুঁজে পাচ্ছি না, আপনার শরীরের কোনো রোগ নাই, কিন্তু আপনি বাঁচবেন না। এই প্রতিদিন সেই ছায়ারূপ পিশাচির যন্ত্রণা সহ্য না করতে পেরে বিষের বড়ি কিনে আনলেন, আজকে খেয়ে আত্মহত্যা করবেন। মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন, আর জীবনের প্রতি তার দায়বদ্ধতা নেই। মরার সংকল্প, আত্মহত্যার সম্পর্ক তিনি সংকল্প নিলেন। যখনই রাত্রে খাওয়ার পরে পকেটে হাত দিতে যাবেন, ওই পিশাচি দরজার কাছে ছায়ামূর্তি নিয়ে এসে বলছেন, তোমার পকেটে যেটা আছে ফেলে দাও। ও তখন মনে মনে ভাবছে, আমাকে মরতে দেবে না, ধীরে ধীরে এভাবেই যন্ত্রণাতেই মারবে। তবে ও যখন বুঝতে পেরেছে আমি মরবো, আমি ওটা বের করব না। চিৎকার চেঁচামেচি করে বহুক্ষণ চেষ্টা করলো, ভয় ভীতি চিৎকার দিয়ে ওর পকেট থেকে ওটা ফেলে দেওয়ার। উনি ফেলেননি, এবং অবাক কাণ্ড কি জানেন, উনি মরেনও নি, সুস্থ হয়ে গেছিলেন। এবং ওনার জীবনের অধিকাংশ আয়কে উনি গীতা প্রচারে তিনি ব্যয় করেছিলেন, গীতা প্রেজে দান করেছিলেন। সেদিন কি দেখেছিল জানেন?
যে বিষের বড়িটা উনি কিনে এনেছেন, সেই বিষের বড়িটা বাঁধা ছিল গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা দ্বারা। ওই কারণে পিশাচী ঘরে প্রবেশ করতে পারেনি। গীতার একটা ছেঁড়া পৃষ্ঠার দ্বারা ওই পিশাচী ঘরে প্রবেশ করতে পারেনি। এই ভদ্রলোক পরবর্তীতে গীতা প্রেসে, গোরক্ষপুরে গীতা প্রেসে নিজে রক্ত দান করেছিলেন, যার একটা পৃষ্ঠা কাছে থাকলে পিশাচী প্রবেশ করতে পারে না ঘরে। সেটা কত অমীয় চিন্ময় বস্তু। এই জন্য গীতাকে শুধু লাল কাপড়ে রাখবেন না, মরার পরে বুকে দেবেন না। মুখে দিতে পারেন, এটা আমার আপত্তি নেই, কিন্তু জীবদ্দশাতে বুকের মধ্যে গীতার বাণীকে নিন। মৃত্যুর পরে বুকে দিলেন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তাতে তার কি কল্যাণ হবে আমি জানি না। কিন্তু গীতাটা জীবদ্দশাতেই গীতার বাণীকে হৃদয়ে নিন। এই জন্য এগুলো খুলে দেখবেন। কপিল গীতা নামের উপদেশে আছে, কপিল দেব সন্দনা বন্দনা নিত্যকর্ম সমাপন করে বসেছেন। আর কি করেছেন? মা দেবাহুতি সেই পূর্ণ শ্রদ্ধা নিয়ে এসে পুত্রকে প্রদক্ষিণ করে, আর তখন বলছেন অপূর্ব এই কথাগুলো, যে ব্রহ্মা বলেছিলেন যে তুমি নারায়ণ, আমি এই সময় তোমার গর্ভধারিণী শুধু নয়, আমি তোমার শিষ্যা, আমাকে তুমি উপদেশ দান করো। কি বলছেন শুনুন। আমি আজ পর্যন্ত অনেকবার ইন্দ্রিয় ভোগ করেছি নিজের মা। এই উক্তিগুলো শুনুন, এটা আমাদেরই কথা। আমরা বহুবার জন্মেছি, বহু দেহ পেয়েছি, বহু সম্পর্ক পেয়েছি, অনন্তকাল ধরে এই দেহকে, ইন্দ্রিয়কে ভোগ করেছি। চোখে দৃশ্য দেখেছি, জিহ্বায় রসাস্বাদন করেছি, কর্ণে শব্দমালা দিয়েছি, চর্মকে স্পর্শ সুখ দিয়েছি, কিন্তু কই আজও পর্যন্ত আমার তৃষ্ণা তো মিটল না। পুত্র ভগবান কপিলকে বললেন যে দেখো, আমি আজ পর্যন্ত অনেকবার এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভোগ করেছি। আচ্ছা, ছোটবেলা থেকে এ পর্যন্ত আমরা কি কম ভোগ করলাম? তৃষ্ণা মিটেছে কারো? তৃষ্ণা কি মেটে? বা তৃষ্ণা আরো নিরন্তর বেড়ে যায়। তৃষ্ণা কারো মিটে না। কত জন্মই ভোগ করলাম, কারণ ভোগের প্রশান্তি হয় না। অনিত্যম অসুখম, এই জগতের যে প্রাপঞ্চিক সুখ সেটা দুঃখপ্রদ। আর কি বলছেন? আমি আজও স্থায়ী সুখ বা শান্তি পাইনি। একটা ছোট কথা বলে যায়, যদি হৃদয়ে ধারণ করতে পারেন। কথাটি ক্ষুদ্র কিন্তু মহিমা অনেক। আনন্দ চান, সুখ চাইবেন না। সুখ জগতে চাইবেন না, আনন্দ চান। আনন্দ এবং সুখের মধ্যে বিস্তর পার্থক্য আছে। সুখ তাকেই বলে যে সুখ গ্রহণ করলে সেই সুখ দুঃখ জীবনে ডেকে আনে। কারণ যখনই কোনো জগতে সুখ ভোগ করবেন, সাথে সাথে দুঃখের অনুপ্রবেশ ঘটবে। এই জগতে যেমন দিনটা নিলে রাতটা নিতে হয়, এই জগতে যেমন বসন্ত নিলে শীতও নিতে হয়, এই জগতে যেমন পূর্ণিমা নিলে অমাবস্যাও নিতে হয়, এই জগতের কোনো কামনা বাসনা স্পর্শ সুখ নিলেই দুঃখটা সেই পরিমাণে নিতে হবে। এই জন্য আধ্যাত্মিক আমাদের চিন্তা চেতনায় আর্য ঋষিরা বলেছেন সুখ চেয়েও না, কারণ সুখের সাথে দুঃখ মেশানো এই জগৎ। যতটুকু সুখ নেবে ততটুকু দুঃখ তোমাকে। দেখুন, এই যৌবনের উন্মাদনায়, রূপ যৌবন ভোগের উন্মাদনায় আমরা যে সুখটা গ্রহণ করি, বার্ধক্য জরাব্যাধিতে তার থেকে বেশি শোধ দিয়ে যেতে হয় জগৎকে। যেতে হয় কিনা? এই জন্য শাস্ত্র বলেছেন জগতের সুখকে নিতে চেয়েও না, জগতের সুখের সাথে দুঃখ মেশানো। এই জন্য কতবার ভোগ করেছি, কতবার শরীর পেয়েছি, কতবার কামনা বাসনা ভোগে প্রমত্ত হয়েছি, আজও তো স্থায়ী সুখ পাইনি। কারণ পাওয়ার কথা না, সুখ নয়, আনন্দ চাই। কারণ আনন্দ অখণ্ড হয়। আপনার ভেতরে যে আত্মা, তার কি জরাব্যাধি হয়? তার কি মৃত্যু হয়? সে কি দেহ বদলায়? বদলায় না। আত্মা হলেন আনন্দের উৎস। আর এই দেহের যে সুখ, এটা ক্ষণিক, দুঃখপ্রদ, বিধ্বংসী। তাই বললেন শরীর বিদ্ধ হয়েছে, দুর্বল হয়েছি। আচ্ছা, একটা আশ্চর্য জিনিস দেখবেন, শরীর দুর্বল হয়, শরীর জ্বর, চোখে দেখি না, দাঁত পড়ে যায়, হজম শক্তি থাকে না, কিন্তু জিহ্বার লালসা কমে। যত বৃদ্ধ হয়, যত বয়স যায়, তত জিহ্বা আরো শক্তিমান হয়ে ওঠে। আসলে এই ইন্দ্রগুলি শিথিল হতে চায় না। আচ্ছা, মন কারো বৃদ্ধ হয় তো? শরীর বৃদ্ধ হয়, মন বৃদ্ধ হয় তো? মন চির যৌবনাবতী থাকে। তা ভোগ বাসনা থাকে কোথায়? মনের মধ্যে। এই জন্য মা বলছেন রাক্ষসীর মতো পেছনে লেগে আছে বাসনা, ভোগ।
মনে করি এবার ছেড়ে দেব, রোগ আসলে, শোক আসলে, বিপদ আসলে মনে করি আর ভোগের পথে যাব না, কিন্তু রাক্ষসীর মতো পেছনে লেগে থাকে। সে আমাকে আবার আঁকড়ে ধরে। কপিলদেব প্রসন্ন হয়ে বললেন, মা, আপনি অপূর্ব সুন্দর একটি জিজ্ঞাসা করেছেন, কি করে এই ভোগ বাসনা যাবে, কি করে এই জগতের অনিত্য সুখ গিয়ে আমি পরম আনন্দ পাবো, অখণ্ড চিন্ময় আনন্দ পাবো। মা, তোমার এই প্রশ্ন বড়ই উত্তম প্রশ্ন। তখনই ভগবান কপিলদেব এই কথা বলেছিলেন, দেখুন, স্ত্রী পুরুষ যদি তারা আসক্ত হয়ে একে অপরের দিকে ছুটে যায়, তার নাম হয় কাম। আর এই জগতে কেউ যদি ভগবানের মিলনের জন্য ছুটে যায়, তার নাম হয় প্রেম। কোন দিকে ছুটবেন এটা আপনার বিষয়। এই জগতে স্ত্রী পুরুষ যদি দুজনের আকর্ষণে ছুটে চলে, সেখানে আসে কাম। আর কোন জীব যদি শ্রীগুরু ভগবানের পদ পদ্মে ছুটে চলে, তা হয় প্রেম। কোন দিকে যাবেন এটা আমাদের বিষয়। ভগবান কপিল বললেন, মা, এই দেহের কামনা বাসনা সুখে ছুটে আজ পর্যন্ত কেউ সুখ পায়নি, শান্তিও পায়নি। তাই মা, তোমাকে আমি উপদেশ দিয়ে যাব যে এই জগতের আনন্দ নাই। জগতে আনন্দ আছে ভজনে, আনন্দ আছে সাধু সঙ্গে, আনন্দ আছে প্রেমে, ভগবৎ প্রেমে। আনন্দ এই জগতের কোনো বস্তুতে নাই, কারণ এই জগতের বস্তু নশ্বর, বিনাশশীল, ক্ষণপ্রদ। সকালবেলার ফুলটা প্রস্ফুটিত শিশুর বিন্দে কুসুমিত সুগন্ধে ভ্রমর গুঞ্জনে ফোটে, কিন্তু বিকাল বেলায় তার পাপড়িগুলো ঝরে যায়। জগতের সৌন্দর্য এই। আচ্ছা, লক্ষ্য করেছেন, গোলাপের পাপড়িগুলো সন্ধ্যায় ঝরে যায়, কিন্তু কাঁটাগুলো থেকে যায়। জগতের যে ভোগ সুখ, এর পেছনে কাঁটার দংশন আছে, কাঁটার যন্ত্রণা আছে। কবে আর এই বুদ্ধি হবে আমাদের? আনন্দকেই চান, পরমানন্দকেই চান। ভগবানের সাথে মিলনেই আছে প্রেম। এ জগতে কারোর সাথে কারো মিলনে প্রেম হয় না, কাম চলে আসে, অভিশাপ চলে আসে সেখানে, সেটা সুখের নয়। এই জন্য বলে, নির্বিন্না নিতারা ভুবান্না ইন্দ্রিয় তস্মাৎ। হে মা, একটু অপূর্ব উপদেশ দিলেন, তবে শোনো, রাক্ষসীর মতো কামনা বাসনা কারো পিছু ছাড়ে না। তুমি উত্তম প্রশ্ন করেছো। এই জগতে ইন্দ্রিয়জাত সুখ সুখ নয়। তবে তোমাকে উপদেশ দিয়ে যায়, মা, তুমি তপস্যা করতে পারবে, এটা কিন্তু আমাদের কথা। তুমি তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, তীর্থে তীর্থে পরিভ্রমণ করতে পারবে না। মা, আমি তোমাকে উপদেশ দিয়ে যাই। শতং প্রসঙ্গনাম বীর্য সংবিদ ভবন্তিরিৎকর্ণ রসায়ন কথা তর্য সনাতদস্য অপবর্গবৎমানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। ভাগবতের এক অপূর্ব শ্লোক। শোনো মা, আজ তুমি তপস্যা, যাগ, যজ্ঞ, দান ধ্যান করতে পারবে না, বিদ্ধ হয়েছ। তবে যদি মুক্তি পেতে চাও, শতং প্রসঙ্গ নাও। মা, যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের গুণগাথা কীর্তন করছে, সেই সাধুদের মধ্যে গিয়ে বসো মা। শতং প্রসঙ্গ নাম, যেখানে সাধুরা একত্রিত হয়েছে। আচ্ছা, সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ তাকেই বলে যেখানে গোবিন্দের গুণকীর্তন, লীলা মহিমা কীর্তন হয়। সাধু সঙ্গ মানে এই নয় যে সাধুগণ একত্রিত হয়ে পরনিন্দা পরচর্চা চায়ের আড্ডা বসাবে, এটা সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গই মানে হরি কথা, সাধু সঙ্গই মানে কৃষ্ণ কথা। তো যেখানে সাধুরা মিলিত হয়ে শতং প্রসঙ্গ নাম বীর্য মম সংবিদ। আহা, বলে সাধুগণ মিলিত হয়ে যেখানে ভগবানের গুণকীর্তন করছে, তোমার কিছু প্রয়োজন নয় মা, তুমি সেখানে গিয়ে বসো। বলে বসলে কি হবে? মম সংবীর্য। বলো, সেই সাধুদের মুখে হরিকথা এত বীর্যশালী, এত পরাক্রমশালী যে তোমার করণে দিয়ে প্রবেশ করলেই তোমার ভক্তি হবে। আচ্ছা, কোন কৃষিবিদ বটের পরিপক্ক বীজ মাটিতে রোপণ করে জলসাদ দিয়ে চারা গজাতে পারবে? কোন কৃষিবিদের দ্বারা আমরা চেষ্টা করে বটের বীজ মাটিতে বপন করে তার থেকে চারা গজাতে পারবো? তা যদি পারতাম, পৃথিবীতে বটবৃক্ষে ভরে যেত। আসলে আমাদের দ্বারা বীজ বপন করলে বটবৃক্ষ অঙ্কুরিত হয় না। কোনো পাখি ওটা খাবে, ওই পাখির জঠর অগ্নির তাপে ভীষণভাবে সিদ্ধ হয়ে এত শক্তিশালী হয়, পাখি বমনের দ্বারা, মলমূত্রের দ্বারা যদি পাথরে ফেলে, ভাঙা প্রাচীরে ফেলে, ইটে ফেলে,
ওইখান থেকেই সে চারা অঙ্কুর উদ্গম হয় এবং বেঁচে থাকে, বেড়ে ওঠে। আপনি আমি পারবো না। তো বললেন যারা প্রকৃত সাধু, ভজনানন্দী সাধু, তাদের মুখের হরিকথার মধ্যে এমন এক শক্তি থাকে যে শক্তির দ্বারা কর্ণ দিয়ে হরিকথা হৃদয়ে গেলে তোমার মধ্যেও প্রেম ভক্তির ক্রম বিকাশ ঘটবে, ক্রমমিষ্যতি, তোমার ভিতরেও ভক্তির ক্রম বিকাশ ঘটবে। তাই মা, যাও, চলে যাও, এই সংসারের শাখা মূল ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্বমূলং অধঃশাখা, এই সংসারের মূল ভগবানের দিকে সাধুগণের পাশে যাও। শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি, ধীরে ধীরে তোমার মধ্যে এই শ্রদ্ধা রতি ভক্তি জন্মাবে। এই উপায় বলে দিলেন। আর আমাদের স্থায়ী আনন্দ, স্থায়ী সুখ এই প্রেম ভক্তি লাভে। জগতের কোনো বস্তুতে স্থায়ী সুখ আজও কারো হয়নি। আর একটা জিনিস কি জানেন, সাধু সঙ্গে হরিভজন করলে আপনি জীবনে প্রকৃত অর্থে সুখী হতে পারবেন। কেন? আপনার ভিতরে মান অপমান সুখ দুঃখগুলো তখন সমান হয়ে দেখা দেবে। তুকারামের একটা চরিত্র বলি। একদল পাষণ্ড তুকারামকে সহ্য করতে পারতেন না। দিব্য মহাপুরুষ, নাম সিদ্ধ মহাপুরুষ। একদিন তাকে অপমান করবে বলে বলছে, তুকারাম তুমি তো সাধু, শ্রেষ্ঠ সন্ত, তোমার মহিমায় আমাদের মুখ উজ্জ্বল হয়েছে, তোমাকে আমরা একটু সংবর্ধনা দেব। তা কিসে? না, তোমাকে আমরা গাধার পিঠে উঠিয়ে এই নগর পরিভ্রমণ করাবো। চিন্তা করতে পারেন, এমন একজন মহান সাধুকে এই প্রস্তাব দিল, এই দুষ্ট বুদ্ধি সম্পন্ন। তখন তুকারাম মনে মনে ভাবছে, প্রভু সম্মানটাও যেমন তোমার দেওয়া, অপমানটাও তো তোমার দেওয়া, দুটোকেই হৃদয়ে মেনে নিতে হবে। ওনার স্ত্রী কষ্ট পেতে লাগলেন, তবু বললেন কষ্ট পেও না, মান এবং অপমান দুটোকে সমভাবে নেওয়াই হলো ভক্তের কাজ। উনি গাধার পিঠে উঠলেন। তারা বাজারে যখন ওইটা গাধাকে নিয়ে অপমানের জন্য নিয়ে গেল, ওনার স্ত্রী হে রাম, হে শ্রীরাম, হে সিয়ারাম বলে কাঁদছেন। বললেন, প্রভু ভক্তকে তুমি গরুরের পিঠে না উঠিয়ে গাধার পিঠে উঠিয়ে অপমান করাচ্ছ। যেই বলেছেন ওনার স্ত্রী, বিশ্বাস করুন ওরা দেখছে দুষ্টরা গাধা, কিন্তু ভগবান ওখানে গরুর দিয়ে দিলেন। গরুরের উপরে উঠে উনি পরিভ্রমণ করতে লাগলেন। বিচার করুন, ভগবান তার ভক্তের মর্যাদা সর্বদাই রক্ষা করেন। তেমনি করে সাধু সঙ্গ করলে কি হবে জানেন? দুঃখেও যেমন ভেঙে পড়বেন না, অতিরিক্ত কিছু প্রাপ্তিতেও আত্মহারা হবেন না। সুখ দুঃখ মান অপমানকে মেনে নেওয়ার যে শক্তিটা, এটা ভজনের দ্বারা আসে। আর এছাড়া জগতে শান্তি পাবেন না। সব অবস্থাকেই মেনে নিতে শিখুন, কারণ সকল ব্যবস্থার মধ্যে, অবস্থার মধ্যে কল্যাণ আছে। এই কল্যাণটি একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই মেনে নিতে পারেন। এখানে সম্মান বা অপমান দুটোকেই তারা মেনে নিয়ে চলেন। আরেকটা জিনিস বলি, লৌকিক কথাবার্তায় যারা আনন্দ পায়, রস পায়, আমি বলতে পারি তারা ভগবানকে ভালোবাসেননি। যারা কৃষ্ণ কথা, ভগবত কথা ব্যতীত শুধু লৌকিক কথায় আনন্দ পায়, জানতে হবে ভগবত প্রেম তাদের মধ্যে নেই। একটা কথা বলি, লৌকিক কথার দ্বারা মনের প্রসন্নতা আসে, কিন্তু ভগবত কথা ছাড়া আত্মার প্রসন্নতা আসে না, আত্মার স্নিগ্ধতা কখনো আসে। এই জন্য লৌকিক কথাবার্তা সারাদিন বলে যায়, বন্ধু কেমন আছো, তুমি কেমন আছো, কে কেমন আছে, কত ইনিয়ে বিনিয়ে আচাল পাচাল পারি। তো জগতের কথাই যাদের প্রীতি, হরি কথাতে যাদের প্রীতি নেই, জানবেন তাদের ভগবানের প্রতি এখনো ভালোবাসাই জন্মায়নি। কারণ কি জানেন? যে যাকে বদলেছি তারা কোথায়, আমিও বা কোথায়। এই জন্ম যারা পিতামাতা, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, আগামী জন্ম অন্য জায়গায় জন্মালে এদের কথাও ভুলে যাব। এভাবে আর কতবার বদলাবে, আর কতবার ভূত বদলাবে, আর কতবার এই অনিত্য আসা যাওয়া করবে। কতবার পশু পাখি হয়েছি, কতবার জীবজন্তু হয়েছি, কতবার 84 লক্ষ জনিতে ভ্রমণ করেছি, সুখ তো পাইনি, আনন্দ তো পাইনি। তাই মা, যদি প্রকৃত আনন্দ পেতে চাও, এই জগতের পুনঃ পুনঃ গতাগতি, পুনঃ পুনঃ আসা যাওয়া বন্ধ করার জন্য হরি ভজন করো, সাধু সঙ্গ করো, জীবনের প্রকৃত আনন্দকে উপলব্ধি করো। একথা বলেই ভগবান কপিল চলে গিয়েছিলেন বনে, আর মাকে দিয়ে গেছিলেন এই সাধু সঙ্গ হরি কথায়। আপনাদের অনুরোধ করব, দীর্ঘ 5 ঘন্টার পথ অতিক্রম করে এসে এই হাট কৃষ্ণপুরে আমি অবাক হচ্ছি, মানুষের হরি কথা শোনার এত লালসা, এত তীব্র শ্রদ্ধা।
আমি মনে করি হরিকথাতে যাদের এই তীব্র শ্রদ্ধা, গোবিন্দ তাদের স্বীকার করে নিয়েছেন, গোবিন্দ তাদেরকে নিজের করে অবশ্যই নিয়েছেন। এই উপদেশ যেন আমরা ভগবান কপিল দেবের উপদেশ স্মরণ করি। সবশেষে বলেছিলাম বৃন্দাবনের একটি ঘটনা বলবো আপনাদের, এই ঘটনার দ্বারাই আজকের পাঠ বিশ্রাম পাবে। সেই ঘটনাটা হলো, ভগবানকে কুবজা দিয়েছিলেন চন্দন ফুলমারা, তাতে তার জীবনের কি প্রাপ্তি আপনারা শ্রবণ করেছেন লীলাতে। আরেকটি কথা মনে পড়ে, বৃন্দাবনে এক ফল বিক্রিনী ছিলেন। কি বিক্রিনী? হ্যাঁ, উনি কি করতেন? সংসারে অভাব, রুগ্ন স্বামী, তাই কিছু বনের ফল, মিষ্ট ফল ঝুড়ি করে বৃন্দাবনের পথে পথে ফেরি করতেন। সেই কাঙালিনী ফেরিয়ালা ফল বিক্রিনী বুড়িমার কানে এলেও যে আজ গোপাল নন্দ ভবনে আবির্ভূত হয়েছে, তার রূপে, তার ছন্দে, তার অঙ্গ সঞ্চালনে আর সমস্ত ব্রজমণ্ডল আনন্দে ভরে গেছে, কিন্তু আমি তো ভিখারিনী, কাঙালিনী, আমি নন্দ মহারাজের গৃহে তো ঢোকার অধিকার রাখি না। উনি এক সাধুর কাছে গিয়ে বললেন, বাবা, গোপালের মাধুর্য, গোপালের রূপ, গোপালের মহিমা শুনতে শুনতে আমার বড় ইচ্ছা জেগেছে, বাবা বলে দাও না কি করে আমি গোপালকে দর্শন করতে পারবো। এই দেখুন, ভগবানের কাছে সরাসরি আপনি পাবেন না, ভগবানের কাছে যেতে গেলে মাধ্যম লাগবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাগবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই কেবল আপনি মাধুর্যময় ভগবানকে আস্বাদন করতে পারবেন। এই ফল বিক্রিনী এক মহতের কাছে গিয়ে মহৎ বললেন, মা, গোবিন্দকে দেখবে, গোপালকে দেখবে, তবে তোমাকে একটা কাজ করতে হবে, প্রতিদিন না 108 বার করে গোপালের নামটা মনে মনে জপ করতে হবে। এই জপ করতে 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 একদিন কৃপা হবে, আর আমি তোমায় বলে দেব, সেই দিন তুমি গোপালের দর্শন পাবে। একটা কথা বলি, ভগবান যদি আপনার সামনে এখন আসেন, কিচ্ছু হবে না আপনার, আমি বলে দিচ্ছি আপনার কিচ্ছু হবে না। ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর নয়ন সম্মুখে যদি এখন আবির্ভাব হয়, আপনার ভালো লাগবে, কিন্তু কিছু হবে না। বলছি কেন জানেন? হলে কংসের হতো, হলে দুর্যোধনেরও হতো। হয় কার জানেন? যার ভগবত প্রাপ্তির আগে হৃদয়ে ভজন আছে, গুরু কৃপা আছে, ভজন মাধুর্য আছে, সেই ভগবানকে আস্বাদন করতে পারে। ভগবানকে পাওয়াও পাওয়া নয় যদি ভজন না থাকে। আচ্ছা, মৌমাছি চাক পেলেন, চাক পেয়ে কি হবে? ওতে যদি মধু না থাকে, পাওয়ার সার্থকতা আছে? মৌমাছির বড় চাক পেলেন, কিন্তু তাতে মধু নাই। তো ভগবান পেলেন, অথচ হৃদয়ে প্রেম নাই, শ্রদ্ধা নাই, ভগবানে বিশ্বাস নাই, ওই পাওয়া না পাওয়াও সমান। পিত্ত দোষে জিহ্বা তিতো হয়ে যায়। ওই সময় মিশ্রি কেমন লাগে? মিষ্টি লাগে? পিত্ত দোষে দুষ্ট জিহ্বাতে যা দেবেন সেই সময় তিতো লাগবে। অনেকদিন জ্বর হলে পিত্ত দূষিত হয়ে যায় না, তখন মিশ্রি চিবালেও কি মনে হয়? তিতো। তো তার ভজন নেই, প্রেম নেই, ব্যাকুলতা নেই, উৎকণ্ঠা নেই, পিপাসা নেই। সে ভগবানকে পেয়েও দেখে ভগবান অন্যজনের মতোই, আস্বাদন হবে কি করে? এই জন্য তো শ্রদ্ধা লাগবে, ভজন লাগবে, মহতের কৃপা লাগবে, তার নাম রূপের মহিমা জানা লাগবে, তবেই তো ভগবানকে পেয়ে আস্বাদন করতে পারবো। সুধীজন, এই জন্য সাধুগণ বলছেন, ওই মাকে কি বললেন? গোপালকে তিনি বলতে পারতেন, যাও নন্দ ভবনে খেলা করছে গোবিন্দ দেখে এসো, কিন্তু তাতে তার প্রেম হতো না। এই জন্য ভগবানের নাম দিয়ে দিলেন। আর যার নাম করা যায়, ওই নামের সাথে তার রূপের চিন্তাটাও চলে আসে। কারণ নাম নেবেন, ওই নামের মধ্যে দিয়ে তার গুণ, তার রূপও ফুটে উঠবে। আচ্ছা, আগুন শব্দ বললে কি জলের ছবিটা আসে আমাদের সামনে? লেলিহান, হ্যাঁ, সেই তপ্ত লেলিহান অগ্নির রূপ চলে আসে, অগ্নির ক্রিয়া চলে আসে। নাম যেই নেবেন, ওর মধ্যে রূপ আর গুণ চলে আসবে। এই জন্য তো ভগবানের নামের এত মহিমা। ভগবানের নাম নিলেই নাম, রূপ, গুণ, লীলা একই সাথে এসে পড়ে। তো সেই বৃদ্ধ মা, তিনি বছরাধিক ধরে ওই নাম নিতে লাগলে, যত নাম নেয় তত গোপালের দেখবার উৎকণ্ঠা বেড়ে যায়, পিপাসা বেড়ে যায়। 1 বছর পরে বললেন, যাও মা, এবার মাথায় ফল নিয়ে নন্দ ভবনের সামনে যাও। এই যে 1টা বছর ধরে গোবিন্দকে স্মরণ করেছে, তার নাম করেছে, এটা পৌঁছে গেছে গোবিন্দের হৃদয়ে। গোবিন্দ বুড়িমার জন্য আজ অপেক্ষা করছে। কেমন করে জানেন? মাকে বাইর বাড়িতে কাজের মধ্যে রেখেছেন, সখাদের পাঠিয়ে দিয়েছেন, গোবিন্দ একা সেই আঙিনাতে বৃক্ষতলে পায়চারি করছেন। কেন জানেন?
এতদিন ধরে, 1 বছর ধরে তুমি আমার নাম নিয়েছো, আমার রূপকে মনে মনে অনুভব করেছো, আসো আজ আমি তোমার জন্য প্রতীক্ষায় আছি। সেই ছেঁড়া কাপড় পরা কাঙালিনী ফল বিক্রিনী মাথায় ফল নিয়ে হাঁকতে হাঁকতে যাচ্ছে, ফল নেবে গো, কেউ ফল নেবে? আস্তে আস্তে গোপাল বেরিয়ে এসে বুড়িমার আঁচলের পেছনে দাঁড়িয়ে বলছে, বুড়িমা আমায় একটা ফল দেবে গো। যেই গোপালের কণ্ঠ থেকে এই মধুর শব্দ বেরিয়ে এসছে বুড়িমা, ফলের ঝুড়ি নামিয়ে বললেন, বুড়িটা বাদ দিয়ে যদি মা বলে ডাকতিস গোপাল। এমন এমন কণ্ঠ কারো হয় কি? যদি মা বলে ডাকতিস। গোপালের দিকে তাকিয়ে আর নয়ন ফেরাতে পারে না। ওই যে নাম নিয়েছে, প্রেম এসেছে, মহতের কৃপা নিয়েছে, গোবিন্দের সেই মাধুর্য বাৎসল্য রূপ দেখে ফল বিক্রিনী বুড়িমা মনে হলো আজ বুঝি মাথায় করে সারা জীবন ফল বিক্রির প্রাপ্তি হলো, আর সামনে ফল পেলাম আমি। সারা জীবন যে ফল চেয়েছি সেই প্রকৃত ফল ভগবানকে পাওয়া, গোপালকে পাওয়া। গোপালের সামনে দিয়ে হাত পেতে আছে, এই দেখুন ভগবান আজ হাত বাড়িয়ে আছেন ভিখারিনীর কাছে, কাঙালিনীর কাছে, আমাকে একটা দেবে গো। গোপালের দিকে তাকিয়ে মনে হচ্ছে তুই যেভাবে চাইলি গোপাল, মনে হয় সব দিয়ে দি, কিন্তু এই ফল তোই আমার সংসার চালে রে। চেয়েছিস যখন, 2টো ফল গোবিন্দের হাতে দিয়ে গিয়ে বুড়িমা বলে বসলেন, মানে কথা বলতে ভালো লাগছে তো ভগবানকে। আচ্ছা, ফল দিতে গেলে তো ফলের মূল্য দিতে হয়। গোবিন্দ তখন হাতটা সরিয়ে নিয়ে বলছেন, মূল্য কাকে বলে তো আমি জানি না। গোবিন্দ সত্যিই মূল্য জানে না। গোবিন্দ বললে, দেখো বুড়িমা, আমার মা যশোদা তো আমায় অনেক কিছু খাওয়াই, ব্রজবাসীরা দেয়, কেউ মূল্য চায় না, তুমি চাইছো কেন? আচ্ছা মূল্য কি? ভগবানকে ভালোবাসা দিন, মূল্য দরদাম করতে যাবেন না। আমি তোমাকে এই ভালোবাসি, তুমি আমাকে এই দাও। গোবিন্দ অঙ্কে খুব কাঁচা, আমার গোবিন্দ অঙ্কে জ্যামিতিতে খুব কাঁচা। উনি হিসাব বোঝেন না, উনি বোঝে মনের ভাব বিনিময়। মনটা সরল ভাবে আমায় দাও, আমিও তোমায় সব দিয়ে দেব। দুয়ে দুয়ে অঙ্ক আমার ভালো লাগে না। তখন বলছেন মূল্য কাকে বলে? বুড়িমা তখন বললেন, কারো কাছে কিছু নিতে গেলে তাকে কিছু দিতে হয়, এর নাম মূল্য। বললো তাই নাকি? তা আমার কাছে তো কেউ এটা চায় না। বুড়িমা বললেন, ওরা তোমার মা বলে চায় না, ওরা তোমার ঘরের মানুষ বলে চায় না। বলে তাহলে তুমি পর কি? তুমি আমার ঘরের মানুষ না? গোবিন্দ বেঁধে ফেললেন। গোবিন্দ তাকে কাউকে পর মনে করেন না। বুড়িমা তুমি তো আমার পর নও, তুমি কেন মূল্য চাইছো? তবে চেয়েছো যখন, আমি তোমায় দেব, আগে ফল দাও। আহা, আজ বিশ্বেশ্বর ভগবান কাঙালিনীর কাছে, ফল বিক্রিনীর কাছে হাত চেয়ে শুধু ভক্তির জন্য। ফলের অভাব গোবিন্দের, বৃন্দাবনই তো তার সন্দিনী শক্তির আধার। বুড়িমা যখন ফল দিতে যাচ্ছে, গোপাল বললেন, তুমি বড় বোকা, তুমি বোঝো না? আরে আমাকে যখন কেউ কিছু দেয়, আমার মুখে তুলে দেয়, হাতে দেয় নাকি? ভগবান শেখাচ্ছে তাকে কি করে ভালোবাসতে হয়। বুড়িমা আমাকে যখন কেউ কিছু দেয়, আমার মুখে তুলে দেয়, হাতে তো দেয় না। ভালোবাসতে হয় এইভাবেই শেখাচ্ছেন তিনি জগৎকে। বুড়িমা বললেন, ওরে গোপাল, এ হাত তোর মুখে তোলার যোগ্য নাই, কত জন্মের কত অপরাধী, হাতে ময়লা আছে, ভিখারিনী কাঙালি আমি। হ্যাঁ, যশোদা মায়ের গোপীদের অধিকার আছে। বললো আমি তো তা বুঝি না, কিন্তু আমার মুখে তুলে না দিলে তো আমি নেই না। যখন মুখে তুলে দিতে গেছে, বলছে তুমি খুব বোকা, এভাবে দাঁড়িয়ে কি কেউ কারো মুখে দেয়? নিয়ম হলে কোলে বসিয়ে মুখে দিতে হয়। বুড়িমা তখন কেঁদে ফেলেছে, ওরে এ ভাগ্য তো কোটি জন্মেও আমার হবে না, তোকে কোলে নেওয়ার ভাগ্য কোথায় আমার? তবে গোপাল বলছে, এভাবে আমি নেই না, আমাকে আদর করে ভালোবেসে সবাই কোলে বসিয়ে দেয়। দেখো না সবাই কেমন আমাকে চুম্বন করে, আদর করে, কোলে বসিয়ে দেয়। বুড়িমার অঙ্গ কাঁপছে প্রেমে, এই ভাগ্য সে কল্পনাও করেনি। একটু ভালোবেসে দেখুন ভগবানকে, তাকে সামান্য ভালোবাসা দিলে তিনি তাকে ভরিয়ে দেন। কোলে বসিয়ে পুতনা স্তনে বিষ পুড়ে ভগবানকে মারতে গেল, তাতে ধাত্রীগতি মাতৃগতি দিয়ে দিল, তাহলে বুড়ির কি গতি দেবে ভগবান? সে তো ফল দিচ্ছে। ফলটা যখন মুখে তুলে দিল, হাত অঙ্গ প্রেমে কাঁপছে। এর থেকে ভাগ্য কার হয় গো? এমন ভাগ্য জগতে কার হয়? সঙ্গে সঙ্গে বুড়িমা বলছেন, গোপাল
গোপাল তখন বলছি, তুমি যে মূল্য চেয়েছিলে না, দাঁড়াও। ঘরের থেকে মায়ের শুকনা দেওয়া কটা ধান হাতের মুঠোয় ধরেছে। আচ্ছা, গোপালের মুঠোয় কটা ধান উঠতে পারে? সেই ধানগুলো আবার অঙ্গুলির পার্শ্বদেশ দিয়ে পড়ে পড়ে গেছে। কয়েকটা ধান হাতে অবশিষ্ট ছিল। বুড়িমার ঝুড়িতে বলছেন, এই নাও মূল্য। বুড়িমা গোপালকে দেখবে না চলে যাবে, আর তার যেতে ইচ্ছা করছে না, কিন্তু সেই ঝুড়িটা বোঝা মাথায় নিয়ে বাড়ি গেল। বাড়ি থেকে ঝুড়িটা যত পথ যায় তত ঝুড়ি ভারী হয়ে যায়। ঝুড়িটা বাড়ি এসে নামিয়ে কি দেখলো জানেন? গোপাল যে কটা শ্রীহস্ত দিয়ে ধান দিয়েছিল, সেই ঝুড়িটা সোনার মোহর হয়ে ভরে গেছে। গোপাল, সামান্য দুটো বনফল তোমাকে দিলাম, তাতে স্বর্ণ হয়ে মুক্তা হয়ে ফিরে এসেছে। বুড়িমা তাড়াতাড়ি সেই ঝুড়ি মাথায় করে নিয়ে আর যশোদা অঙ্গনে ঝুড়ি নামিয়ে সেদিন হাত জোর করে বলেছিলাম, গোপাল রে, একটা ফল তোকে দিয়েছি, তাতে মোহর হয়ে ফিরে এলো। শুধু এখন আমার মনে হচ্ছে সবকিছুই কেন তোকে উজাড় করে দেইনি আমি কেন একটা ফল দিয়েছি, সবকিছু কেন দেয়নি? বিশ্বকবি রবীন্দ্রনাথ মনে হয় এই বৃন্দাবন লীলা জেনেছিলেন, তাই তিনি লিখতে পেরেছিলেন, দিলেম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল শূন্য করে। ভগবানকে দেওয়ার জন্য এই জন্ম। ভালোবাসা, অনুরাগ, যা কিছু তাকে দেওয়াই হলো এই জীবনের সার্থকতা। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেম যখন তারাও আমার হবে। ঠাকুরের সামনে যা দেই ওটার ভোগ থাকে না, ওটা প্রসাদ হয়ে যায়। তেমনি জীবন, যৌবন, মন, অনুরাগ যা কিছু ভগবানকে দেবেন তা প্রসাদ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আজকের অন্তিম বাক্য এই, আসুন এ জীবনে অনুরাগ, ভালোবাসা, প্রীতি তাকে দেই, তাকে দেওয়ার মাধ্যমেই এই জীবনের সার্থকতা আসবে। এই বুড়িমা হলাম আমরা, কাঙালিনী, আমরা শূন্য। সাধুগুরুর কাছে গিয়ে যদি হরিনাম পাই, হরিকথা পাই, আর সেই নামকে যদি রুচির সহিত ভগবান প্রাপ্তির জন্য আমরা ভজন করতে থাকি, একদিন না একদিন ভগবান আমাদের ভরিয়ে দেবেন, প্রেম ভক্তিতে পাত্র ভরিয়ে দেবেন। সুধীজন, এই হাটকৃষ্ণপুরের বাবাজি আমাকে আনার জন্য, ওনাকে আমি অনেক লাঞ্ছনাও দিয়েছি। আমি বলেছি বারবার, উনি একজন শিক্ষক মানুষ, এত বৃহত্তম অনুষ্ঠান ওনারা করেন, আমি জানি না এদের হৃদয় কত বড় করেছেন ভগবান। আপনাদের আশীর্বাদে এখানে অনুষ্ঠান মালা 5 দিন ভাগবত, নাম সংকীর্তন, লীলা কীর্তন, এটি কি সম্ভব? তবে হ্যাঁ, এই ফরিদপুরের মাটি, বৃহত্তর ফরিদপুরের মাটি বড় পবিত্র, স্নিগ্ধ, বন্ধু সুন্দরের মাটি মেশানো, অনেক মহাপুরুষের মাটি মেশানো। এই জন্য হয়তো আপনাদের এলাকার মানুষের হৃদয় অনেক বড়, বিস্তার, সেবা পরায়ণ। তো এই অনুষ্ঠানের জন্য আমাদের বাবুদা, আমাদের কার্তিক বাবা এটা অনেকবার বলেছেন, বাবা একটু আসুন। একবার মনে হয় আমি এসেও ছিলাম এখানে। তো আজ এই কথা রাখতে পেরে আমার ভালো লাগছে। আমার মতো নর্দমা, নরকের কীট, জীবাধম, আপনাদের দর্শন, আপনাদের স্পর্শন, আপনাদের মঙ্গলময় উপস্থিতি আমার এই জীবনকে ধন্য করলো। অনেক অনুপ্রেরণা আমি আপনাদের কাছ থেকেই পেলাম। শুধু বাকি অনুষ্ঠানগুলো যাতে গৌর গোবিন্দ, রাধারানী, মহাপ্রভু যাতে সম্পূর্ণ করেন, সুন্দরভাবে সম্পন্ন হয়, এই প্রার্থনা রেখে এলাকার যত সনাতনী হিন্দুরা আছে তাদের কাছে একটা অনুরোধ রাখবো, এই ভগবান এবং ধর্মকে আঁকড়ে ধরে স্বজাতির মঙ্গলের জন্য, স্বজাতির বিপদের জন্য পাশে দাঁড়ান। এটাই আজকের আমার আপনাদের চরণে পুষ্পাঞ্জলি, পূর্ণাহতি। আপনাদের মঙ্গল হোক। আমার সাথে অভিন্ন ছায়ার মতো যে ভক্ত, ত্যাগী, বৈরাগ্যময় ছেলেটা, কল্যাণময় কাজে রত, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস, ওর কাছে কিছু রাধাকুণ্ডের গ্রন্থাবলী আছে, আপনারা ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এরপর সংকীর্তন রস আস্বাদন করে সকলেই আপনাদের আবার যদি মহাপ্রভু কৃপা হয় এমনি করে হরিকথার অভিলাষ রইল। আজকের মতো হরিকথায় মহাপ্রভুর কৃপায় এখানে পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী, জয় শ্রী।